আমিও খুবই ভালো আছি। তো আজকে আমরা পানবাড়িতে যাচ্ছি, কখনো যাইনি। তো আজকে হাওড়ি না, তো ওটাই মানে হাওড়িতে যাচ্ছি। তো একটা মন্দির আছে বলে অনেক সুন্দর, তো ওটাই দেখতে যাচ্ছি। তো গরমের জন্য তো কোথাও বের হওয়া হয়নি। তো আজকে মামা বাড়িতে আছে, বলছে যে যে আমাদেরকে নিয়ে যাবে হাওড়িতে। তো তার জন্য আমি, মামা আর এদিকে মামি, ভাই বের হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। তো চলো তাহলে এখানে এখন আমরা টোটোতে উঠে যে হাইরোডে যাচ্ছি, হাইরোডে থেকে গিয়ে তারপরে আমরা বাস ধরে তারপরে হাওড়িতে যাবো। তো চলো তাহলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো আমরা সবাই গোবিন্দ মন্দিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর গোবিন্দ মন্দিরটা এখানে। আর এদিকে মামাদের গুরুদেবের সঙ্গেও দেখা করতে এসেছি। তো গুরুদেবের সঙ্গে দেখা করলাম। আর এদিকে দেখো আমরা সবাই এখানে বসে আছি। আর এদিকে দেখো কি সুন্দর মন্দির। আর আজকে এতটাই গরম দিয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি তো পুরা ঘেমে গেছি, মানে একদম পুরো শরীরে দিকে জল পড়ছে, দেখতেই পাচ্ছ একদম এতটাই গরম লাগছে। তো এইখানে অল্প টাইম বসবো, তারপরে দিয়ে ভোগ প্রসাদ খেয়ে তারপরে দিয়ে আমরা বাড়ি চলে যাব। মানে এইখানেই মানে মাসিদের আমাদের মামির বোন আছে, তো মাসিদের বাড়িতে ঢুকবো। তো মাসিদের বাড়িতে খেয়ে দিয়ে তারপরে দিয়ে আমরা বাড়িতে চলে যাবো, মামাদের বাড়িতে চলে যাবো। এত গরম দিয়েছে, গরমে কিন্তু আর থাকা যাচ্ছে না। একদম আমার শরীর মানে কি একদম মানে ঘেমে চুবু চুবু হয়ে গেছে, আর পারা যাচ্ছে না। এই মাসিটার বাড়িতে আমরা এসেছিলাম, তো ওদের বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে তারপরে দিয়ে আমরা বের হয়ে গেছি। তো এদিকে দেখো আমি, মামি আর আগের দিকে মামা আর ভাই আছে। আর মাসিদের বাড়ি একদম মেন রোডের সামনে আছে, তো মাসিদের কোনো অসুবিধা হয় না, একদম কোনো সব কিছুই একদম পুরো বাড়ির সামনেই পাওয়া যায়। আর এইদিকে আমাদের মামির আজকে বাসে যাওয়ার কিন্তু খুবই ইচ্ছে করছে। তো বাসে যাবে বলে অনেক দিন হয়েছে বাসে জার্নি করে না, তো আজকে বলে বাসেই যাবে। তার জন্য এত গরমটার মধ্যে আমাদেরও এখন বাসেই যেতে লাগবে, কিন্তু ভালো লাগছে না, এত গরমের মধ্যে আর ভালো লাগছে না বাসে যেতে। কিন্তু মামির শখ, মামি তো যাবেই বাসে, তার জন্য আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। আমরা বাসে বসে গেছি, এখন আমরা আমাদের বাড়িতে যাব। তো এসেছিলাম, তো অনেকই ভালো লাগলো, নতুন জায়গাতে, নতুন কোনোদিনও আসেনি, তো এবার ফার্স্ট এসেছি, তো ভালোই লাগলো। এই যে অল্প করে বাস ছাড়বে, বাসে বসে গেছি। এদিকে মামা ওই পাশে বসেছে, এদিকে মামি, এত গরমে আর আমার শরীর তো কাদা কাদা আর ধুলো ধুলো হয়ে গেছে। ইস রাম, আর মানে কখন গিয়ে বাড়িতে গিয়ে স্নান করব এরকম মনে হচ্ছে আমার। বলে দিলে কি ভাই, কি নতুন ড্রেস পেয়ে গেছে? কি খুশি খুশি।